নাম্বার 1 ক্যান্ডিডেট অফ থাকলে হবে ক্যান্ডিডেট ফর ক্যান্ডিডেট অফ থাকলে কি হবে ক্যান্ডিডেট ফর আমার সাথে সাথে তোমরাও পড়বে বাই ফুট থাকলে হবে অন ফুট বাই ফুট থাকলে কি হবে অন ফুট যেমন আই গো টু কলেজ বাই ফুট না অন ফুট ঠিক আছে পায়ে হেঁটে কলেজে যাই বাই ফুট থাকলে কি হবে অন ফুট তারপর হচ্ছে অ্যাবসেন্ট ইন থাকলে হবে অ্যাবসেন্ট ফ্রম দাগ দিয়ে রাখো অ্যাবসেন্ট ইন থাকলে হবে অ্যাবসেন্ট ফ্রম এটার পাশে সেন্টেন্স নাম্বার লিখো 21 এবং 139 21 এবং 139 এটা আমাদের আজকে আলোচনা করার কথা ছিল লিখে বোঝানোর কথা ছিল এটা আমরা শেষের দিকে দেখব আপাতত লিখে রাখো 21 এবং 139 compared with থাকলে হবে compared to থাকলে হবে compared to তারপর হচ্ছে avail পাশে লিখে রাখো very very important লিখে রাখো লিখে বুঝাবে তারপরে আসো deals with থাকলে হবে deals in থাকলে হবে deals in আর deals in থাকলে হবে deals with আমি যেটাতে অল্টারনেটিভ বলে দেই যে deals with থাকলে deals in থাকলে deals with সেটাকে এভাবে শিখতে হবে আমি সবগুলোতে কিন্তু এভাবে বলি নাই যে অন ফুট থাকলে বাই ফুট হবে বাই ফুট থাকলে অন ফুট হবে এরকম বলি নাই অন ফুটই অ্যাপ্রোপ্রিয়েট বাই ফুট হচ্ছে ইনকারেক্ট তো যেখানে deals with থাকলে হবে deals in যেখানে আবার হচ্ছে deals in থাকলে কি হবে deals with যেটা অল্টারনেটিভ হয় সেটা আমি বলে দিচ্ছি কথা বুঝে গেছে আমরা এর আগে শিখে আসছিলাম ফেমাস থাকলে নোটোরিয়াস থাকলে ফেমাস আবার সব শব্দের ক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ বলি নেই যেটা হয় সেটাই বলছি এখানে ডিলস ইন একটা এবং ডিলস উইথ একটা হচ্ছে ব্যবহার কারোর সাথে ভালো ব্যবহার করা আর আরেকটা হচ্ছে ব্যবসা করা কথা বুঝতে পারছো অর্থ বুঝতে হবে অর্থ মনে না থাকলে এইভাবে মনে রাখতে হবে ডিলস উইথ থাকলে ডিলস ইন আর ডিলস ইন থাকলে ডিলস উইথ consist of থাকলে হবে consist in থাকলে হবে consist in আর consist in থাকলে হবে consist of পাশে লিখে রাখো very very important এটার পাশে লিখো সেন্টেন্স নাম্বার 26 106 182 26 106 182 26 নম্বর সেন্টেন্সটা একটু দেখো 26 নম্বর সেন্টেন্স our family is consisted in 12 members তাহলে consisted in আছে কি আছে consisted in তাহলে এখানে in হবে না off হবে in হবে না কি হবে off হবে off একটা হচ্ছে গঠিত যদি সংখ্যা বোঝায় তখন হবে অফ আর যদি কোনো কিছুর মধ্যে নিহিত অন্তর্নিহিত তখন হবে ইন যেমন 106 নাম্বার সেন্টেন্স দেখো হ্যাপিনেস কনসিস্ট অফ লেখা আছে 106 নাম্বার সেন্টেন্স 106 আছে হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেন্টমেন্ট সুখ সন্তুষ্টির মধ্যে গঠিত না সুখ সন্তুষ্টির মধ্যে নিহিত অর্থাৎ যারা সন্তুষ্টি যে আমি সন্তুষ্টই এটা নিয়ে আমি সন্তুষ্ট তাহলে তার সুখ আছে আর যদি সন্তুষ্ট না হয় তাহলে তার মধ্যে সুখ নাই এটাই বোঝাচ্ছে তাহলে এখানে সংখ্যা বোঝাচ্ছে না কোনো কিছুর মধ্যে কোনো কিছু অন্তর্নিহিত বোঝাচ্ছে সেই জন্য ব্যবহার করতে হবে ইন
এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি তো অর্থটা জানেন বিদায় বলছেন, আমরা তো অর্থটা জানবো না, তোমাদের অর্থটা পরীক্ষার হলে জানা ইম্পর্টেন্ট না, তোমরা কনসিস্ট অফ দেখেছো সেটাকে ইন করে দিবে, কনসিস্ট ইন, আর কনসিস্ট ইন দেখেছো কনসিস্ট অফ করে দিবে। তবে আমি যেহেতু অর্থ সহ বুঝাচ্ছি, অর্থ সহ বুঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর না বুঝলে পরীক্ষায় শুধু কিভাবে আনসার করা যায় এবং মার্কস কিভাবে আদায় করে নিতে হয় সেটা খেয়াল রাখতে হবে। 182 নাম্বার সেন্টেন্সও দেখো সেম, 182 সেম, হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেন্টমেন্ট, এটাও সেম এক্সাম্পল, হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট। আশা করি বুঝতে পেরেছো, সবাই কি বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট দাগাও।